নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও আজকে যাচ্ছি নতুন একটা নার্সারিতে। আজ কিছু গাছ নেব না, আজকে যেটা নেব সেটা হলো কিছু বড় সাইজের মাটির টব নেব, ফুলের টব। তো চলুন আপনাদেরকেও পুরো নার্সারিটা একবার ঘুরে দেখিয়ে দিই, আপনারাও দেখে নিন আমার সাথেই। তো আমরা চলে এসেছি নার্সারিতে, গেট খুলে ঢুকেও এলাম ভেতরে। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু পাতাবাহার আর কিছু পাম গাছ রাখা হয়েছে, আর এইভাবে ছোট ছোট ডাল কেটে নতুন করে চারা তৈরি করার জন্য রেখে দেওয়া হয়েছে। কিছু ক্যাকটাস, কিছু পাতাবাহার, আর এই দুটো দেখুন ছুটে বেড়াচ্ছে কেমন। আর এখানেও কিছু পাম গাছ, কিছু পাতাবাহার রাখা হয়েছে, বেশ সুন্দর আর বেশ সতেজও। বিভিন্ন ধরনের পাতাবাহার, আর একই গাছ অনেকগুলো, মানে পরিমাণে অনেক রাখা হয়েছে, আর বিভিন্ন ধরনের, মানে একই গাছের দাম আবার মানে গাছের কোয়ালিটি অনুযায়ী দাম। আমি জিজ্ঞাসা করলাম এই গাছটা, বললো 50 থেকে একদম 120 পর্যন্ত আছে, যেমন গাছ সাইজ অনুযায়ী বা গাছের ভ্যারাইটি অনুযায়ী দামটা রেখেছেন। এই পাতাবাহারগুলো বেশ লাগছে দেখতে, আমি জিজ্ঞাসা করলাম, বললেন ছোটো গাছেই হবে। এখানে ক্যাকটাসটা দেখুন, কোনো ফুল হবে না, কিন্তু সাইডে ছোটো ছোটো পাতা হবে, দেখতে বেশ লাগছে। আর ওনাদের আর একটা সাইড আছে, সেখানেও যাচ্ছি, সেখানেও গিয়ে দেখি কী গাছ আছে ওখানে। তো এখানে চলে এলাম, এখানে দেখলাম কিছু পাতাবাহার রাখা হয়েছে আর গোলাপ রাখা হয়েছে। গোলাপগুলো এখনও ফুল ফোটেনি, তাই ঠিক বোঝা যাচ্ছে না যে কী ধরনের কোন গাছে কেমন গোলাপ হতে পারে। আর কিছু জবা গাছ রাখা হয়েছে, জবা গাছেরও সেই একই অবস্থা, ফুল ফোটেনি বলে বোঝা যাচ্ছে না যে কোন গাছে কি কালার বা কী ধরনের ফুল হতে পারে, কিন্তু পরিমাণে প্রচুর রাখা হয়েছে এখানে। এই জায়গাটাতে দেখছি বেশিরভাগই মানে জবা আর গোলাপ রাখা হয়েছে। আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানেও, পাতাবাহার রয়েছে, আর কিন্তু পরিমাণে বেশি জবা। এই জবার কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, এটাও বেশ লাগছে দেখতে। এই আর একটা কালার, বাহ, এটাও ভালো লাগছে। এখানে দিদিটা নতুন করে চারা তৈরির জন্য সব রেডি করছেন, যাতে নতুন করে আবার গাছ তৈরি করা যায়। এখানে কিছু কামিনী গাছ রাখা হয়েছে, কামিনী গাছ আমার আছে, আমি আগে একটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। বাহ, এখানে ছোট্ট একটা লেবু গাছে বেশ অজস্র পরিমাণে লেবু ধরেছে। আর নতুন করে চারা তৈরি করার জন্য ওনারা যে কলমের এই চারা তৈরি করবেন বলে ওষুধ আর মাটি দিয়ে বেঁধে রেখেছেন। তো এই জায়গাটাতে যেটা দেখলাম, মানে বেশিরভাগটাই গোলাপ আর জবা রাখা হয়েছে। এনাদের আরও অন্য সাইড আছে, সেখানটাও দেখাবো। একটু দোপাটিও রাখা হয়েছে এখানে। এই টবগুলো আমরা নেব, তাই বেছে নেওয়া হচ্ছে। তা আমি বললাম তুমি বেছে নাও, আমি দেখি অন্য সাইডটা একবার ঘুরে দেখে আসি। চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই অন্য সাইডটা। আমি এবার অন্য সাইডে চলে এলাম। এখানেও দেখছি কিছু পাতাবাহার, কিছু পাম গাছ রাখা হয়েছে। এখন বর্ষার সময় বলে ফুলের গাছের পরিমাণটা খুবই কম, বেশিরভাগই পাতাবাহার আর কিছু পাম, এগুলোই বেশি দেখা যাচ্ছে। ফুলের পরিমাণটা যেটা শীতকালে বেশি পাওয়া যায়। এনাদের আরও একটা সাইড সামনে, আমি যাচ্ছি সেখানেও দেখাবো। ওনারা বললেন এখানে নাকি ফলের গাছটা বেশি রাখা হয়েছে, দেখা যাক। বা সামনে একটা পাতাবাহার বেশ লাগছে দেখতে। কিছু কলমি শাকও লাগিয়েছেন ওনারা দেখছি মাঝে মাঝে, আবার কচু গাছও দেখুন, কোনো কিছু বাদ দেননি। এই সাইডটা হলো বেশি আম, কলা, লেবু, এসব গাছই বেশি রাখা হয়েছে। তবু একবার ঘুরে দেখি। আমি এখানে অনেকবারই এসেছি, আগেও এসেছি, কিন্তু এতটা পরিমাণে জায়গা ছিল না। প্রথমে 2টো সেট ছিল, এখন দেখছেন এটা টোটাল 5টা সেট করেছেন। অনেকটাই জায়গা জুড়ে নার্সারিটা করা হয়েছে। এখানে কিছু রঙ্গন, বা একটা গাছে কি সুন্দর রঙ্গন ফুল ফুটে আছে। ওই যে বললাম ফুলের ভাগটা কম, বেশিরভাগই ফল আর পাতাবাহার এসবই এখন রাখা হয়েছে বর্ষার সিজনে। এই যে এই দিকটাতে লেবু রাখা হয়েছে, লেবু আর আম, ছোট্ট ছোট্ট গাছে বেশ লেবুও ধরেছে। আর মাঝে মাঝে কিছু বগুনবেলিয়া রয়েছে, কালারটাও বেশ লাগছে দেখতে। আমরাও সেই বর্ষাতে আর
শীতে মানে বছরে দুবারই আমরা গাছ কিনি, বর্ষায় কিছু 12 মাসি গাছ কিনে নিই, কিছু পাতাবাহার, আর শীতকালে কিছু ফুলের গাছ কিনি। তো সেই হিসেবে বর্ষাতে আমাদের কিছু গাছ কেনা হয়েছে। আজ যেহেতু এসেছি মাটির টব নেবো বলে, তো ভাবলাম আমার বাগানটা ঘুরে দেখি, আপনাদের সঙ্গে শেয়ারও করা যাবে। এখানে ফুলের কালারটা বেশ লাগছে দেখতে। আসলে এত বড় নার্সারি তো সবটা দেখানো সম্ভব হচ্ছে না, তবু যতটুকু পারা যাচ্ছে আর কি আপনাদেরকে দেখাচ্ছি। এই একটা ফুল বেশ লাগছে দেখতে, আমি জানি না এটাকে কি ফুল বলে। এখানে দেখুন মানে অজস্র, যেটা বলে বগুনবেলিয়া, সেটা অজস্র, মানে বিভিন্ন কালারের, বিভিন্ন ধরনের। এই গাছ একটা আমার খুব ভালো লেগেছে, সাদাটা। আমি বলেছি ওনাদেরকে আমি পরে একবার এসে নিয়ে যাব, আমাকে সাদা কালারটা নেই। তবুও দেখুন এখানে বিভিন্ন কালারের আছে, এখানে বিভিন্ন ধরনের, এমনকি প্রজাতিও বিভিন্ন ধরনের এখানে। এটাও বেশ লাগছিল, বেশ থোপা একটা বগুনবেলিয়া, কালারটাও খুব মিষ্টি। এই নার্সারিটার একটা জিনিস কি, যে এখানকার গাছের কোয়ালিটি খুব সুন্দর। দেখুন পদ্ম ফুলও রাখা হয়েছে, পদ্ম ছাড়াও যদি কারো মনে হয় লাগাবো। আর এই জায়গাটা আমি যখন আগে এসেছিলাম এখানে ছোট্ট পুলের মতো ছিল, এখন দেখছি ওনারা মাটি ভরে এখানে কিছু গাছ রেখেছেন। আগে এখানে মাছ চাষ করতেন এবং কিছু পদ্মও এখানে লাগিয়েছিলেন, আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম। এখন দেখছি মাটি ভরে দিয়ে গাছ লাগিয়েছেন। তো আমরা এই বড় সাইজে দুটো টব নেব, তো সেই টবগুলো আমরা বেছে নিচ্ছি। তো এই সাইডেও দেখলাম একটা সেট ওনারা বানিয়েছেন, তো আমি বললাম তুমি টপটা নাও, আমি এই সাইডটা একটু ঘুরে আসি। তো আমি আবার এই সাইডে চলে এলাম। এই সাইডে গাছের পরিমাণটা একটু কম, মানে এখানে নতুন করে চারা তৈরি করা হয়, তারপরে এই চারাগুলোকে অন্যান্য সাইডে নিয়ে যাওয়া হয়। এখানে সব রকমই গাছ আছে। এখানেও দেখুন কিছু জবা, গোলাপ, কিছু পাতাবাহার, কিছু বগুনবেলিয়া, সব রকমই রাখা হয়েছে। আবার কিছু ফলের গাছও আছে এখানে। এই কালো আর এই লালের যেটা দেখতে পাচ্ছেন, এটা যে পুরুষ গাছ। আমি প্রথম দেখলাম যে এরকম, আমার ঘরে আছে সবুজ পাতা, কিন্তু দেখছি বেশ একটু খয়েরি পাতা। এনারা ছাদটাও বাদ দেয়নি, দেখুন ছাদে আবার চারিদিকে ড্রাগন গাছ লাগিয়ে রেখেছেন, এবং ফল ও ফুল দুটোই দেখছি ধরে রয়েছে গাছে, মানে ছাদটাও বাদ দেননি এনারা, চারিদিকে। তো আজকের আমার পুরো বাগান ঘুরে নেওয়া হয়ে গেল। এবারে কিছু টব নেব, নিয়ে আমরা এবার বেরিয়ে যাব। দেখা যাক কটা টব নিতে পারি। তো এবার আমরা টব নিয়ে বাড়ি ফিরে যাব। তো এই নার্সারির অ্যাড্রেসটা বলে দিই, এটা হচ্ছে পানাগড়ের শেরপুর। যদি আপনাদের মনে হয় যে কেউ আসবেন তো নিতে পারেন, দেখতে পারেন একবার ঘুরে এসে। আর এখানে দাদারা কিছু নতুন চারা লাগিয়েছেন, সেগুলো এনে রাখছেন এখানে। তো এবার আমরা কিছু টব নিয়ে ফিরে যাব। এই টবগুলো 120 টাকা করে দাম বললো, আর এই বড়গুলো 200 টাকা করে। তো আজকের আমার ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ